এক নম্বর আমল বললাম, দোয়া। দুই নম্বরটা বলার আগে একটা গল্প শোনাই নি আপনাদেরকে। আমি কোরআনের গল্প বলবো, হাদিসের গল্প বলবো, আন্দাজি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলবো না ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের দুই ছেলে ছিল, নাম মনে আছে? হাবিল কাবিল। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। এখানে একটু গন্ডগোল আপনাকে হয়, আমগুই হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, কাতেল কতল, কাতেল যে হত্যা করছে তারে কি কয় আরবিতে? কাতেল, কতল থেকে। তো ওই দুই ভাইয়ের মধ্যে যার মধ্যে কাফ আছে হ্যাঁ হইল হত্যাকারী, কাতেল। তার ভেজাল লাগবে না। কাবিল বলেন হত্যাকারী কে? আর বলিব কতল, কতল আর ক, কতল আর কয়ে কয়ে মিলিয়ে দিবেন। তো বলেন হাবিল কাবিল কে কাকে হত্যা করছে? আর জিন্দিগিতে ভুল হবে না আশা করি ইনশাআল্লাহ, তাই না? প্যাস লাগছে কি লইয়া? প্যাস লাগছে হইল শরীয়তের, ওই সময় শরীয়তটাই জীবন চলার জন্য যে বিধান ওইটাই ছিল শরীয়ত, ইবাদত ছিল না। ইবাদত শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। ওই সময় হলো সামাজিক জীবনে চলাচল করতে যে বিধানগুলো লাগে ওইগুলো দেওয়া দিতেন। তো ওই সময়ের সিস্টেম ছিল আল্লাহ তাআলা এক বছরে এক ছেলে আর এক মেয়ে পাঠাইতেন। তো নিয়ম ছিল এই বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়ে হবে। ভাই বোন তো, কিন্তু বছর আলাদা মানে আলাদা। ওই সময় আর অন্য মানুষ পাইব কোথায়? মানুষ তো নাই। আরেক বছরের মেয়ে এই বছরের ছেলে, ক্রস বিয়ে হবে। কাবিলের যে বোন তার নাম ছিল আকলিমা, একটু সুন্দরী। কাবিল চিন্তা করছে আমি নিয়ম মানতে গেলে তো হাবিলের ওই কালা বোন বিয়ে করানো লাগবো। নিয়ম মানলাম না, তাতে কি আসে যায়, আমি দেবো না, আমার বোন আমি বিয়ে করব। দুই ভাইয়ের লাগছে গন্ডগোল। শেষে ফয়সালা হয়েছে এক কাজ করো, আমরা কোরবানি দেই, লটারির মতো আর কি। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই বিয়ে করবে। সিদ্ধান্ত অনুযায়ী দুইজনে কোরবানি দিছে। কাবিল দিছে একটা ভেড়া টাইপের জন্তু, হাবিল, আর কাবিল কিছু সবজি আনছে কোরবানি দিতে, তাও বলে পোষা। নিয়ত বালানা তো। এই প্রসঙ্গটা কোরআন আল কারীমের সূরা মায়েদায় এইভাবে আসছে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আমি চুম্বক অংশ আনতেছি, পুরো আয়াতের তর্জমা করব না। কাবিল যখন কুরবানিতে হাইরা গেছে, লটারিতে হাইরা গেছে, সারা দুনিয়ার সব জালিম এক পয়েন্টে এক। সেটা কি? যখন নিয়ম অনুযায়ী জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়া জিততে চায়। বুঝেন না এই কথা? তারও ভালো করে বুঝেন। আচ্ছা, যদি আমি নির্বাচনে দাঁড়াই, কথার কথা, আমি দাঁড়াবো না, দাঁড়াই না, যদি দাঁড়াই, আমি যদি মনে করি আমি পাশ করা নিশ্চিত, তাহলে আমি ভোট কেন্দ্রে হামলা চালাবো। ভোট কেন্দ্রে হামলার দরকার কখন লাগবে? যখন আমার হারার সম্ভাবনা থাকে, তাই না? দিনের ভোট রাতে কখন যাবে? যখন আমার জিতার সম্ভাবনা থাকে। কথা কয় না? কয় ঠিক না? হারার সম্ভাবনা। লাঠি দিয়া বাইরানো, ওই যে বৈঠা দিয়া বাইরানোর প্রসঙ্গ কখন আসে? যখন আমার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কি না? দুনিয়ার সব জালিম এই পয়েন্টে এক। সেটা হচ্ছে যখন সিস্টেম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়া জিততে চায়। কাবিল যখন দেখলো আমি তো লটারিতে হেরে গেছি, এখন হের কাছে আর আসি কি, কয়লা দিল কি বলে, লা আকতুলান্নাক, তোকে আমি মেরে ফেলব। হাবিল কি বলে,
হাবিল বলে, ভাই আমার দোষটা কি? তুমি আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর কাছে তুমি অপরাধী। আর আল্লাহর নীতি হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ ইবাদত আমল কবুল করেন যে মুত্তাকি, গুনাহমুক্ত জীবন যাপন করে। গুনাহকারের আমল আল্লাহ কবুল করেন না। আমি গুনাহ করি নাই, তুমি করেছ, তোমারটা কবুল হয় নাই, আমার কি দোষ? এখান থেকে মুহাক্কিক আলেমরা বের করেছেন যে আল্লাহ তাআলার কাছে আমল যদি কবুল করাইতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। যে গুনাহ করে তার আমল আল্লাহ কবুল করবেন না। ঠিক তো কইছেন, পরেরটা হজম করা যাবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم آمنت بالله صدق الله العلي العظيم মাওনা চৌরাস্তা ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত স্নেহের ভাই মুফতি মনির হোসেন হাফিজাহুল্লাহ প্রোগ্রামের বিষয়ে যেভাবে বললেন, খুব করুণ অবস্থা। অল্প সময়ের প্রস্তুতিতে আমাদের আরেক প্রিয় ভাই শাহজাহান ভাই, তার সহযোগিতায় এই প্রোগ্রাম আজকে পর্যন্ত এসছে। এর পেছনে যারাই ছিলেন শুরুতেই আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করেন। কবুলের দোয়া এই জন্যে করলাম, কারণ আমল যদি কবুল না হয়, কোনো আমল যদি কবুল না হয়, তা আমলের পরিমাণ যতই হোক, ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। হ্যাঁ, ভালো আছে। বলতেছিলাম যে কবুলের দোয়া কেন করলাম, এই চেষ্টা প্রচেষ্টা যদি আল্লাহ কবুল না করেন তাইলে এই আমলের কোনো মূল্য নাই। আমরা এখানে যারা আছি, আমাদের সারা জিন্দেগির সব আমল একসাথে কইরা আরো যদি কয়েক হাজার গুণ বাড়াই,
তাও শয়তান একা যত আমল করছে তার ধারে কাছেও যাবে না। জানেননি আপনারা? হাজার হাজার বছর ইবাদত করছে শয়তান। এক দুর্বল বর্ণনায় আসছে ইসরায়েলি রওয়ায়াত, 1,84,000 বছর ইবাদত করছে শয়তান। তাহলে আমাদের সবার ইবাদত একসাথে করলে শয়তানের আমলের সমান হবে? হবে না। এত বিশাল আমলের পুঁজি নিয়ে শয়তান আল্লাহর সামনে, অথচ আল্লাহর একটা ফরমানে সব বাদ করে আল্লাহ বলেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এখান থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত। কিসের আমল? এই জন্যে পেছনের ইতিহাস যদি দেখেন, নবীরা, সালাফে সালিহিনরা, বুজুর্গরা কোন আমল যখন করতেন তখন তারা সর্বপ্রথম যে কাজটা করতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার আমলকে কবুল করে নাও। উদাহরণ হিসাবে একটা আয়াত পড়ছি আমি শুরুতে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানেন তো না? এমন ভাবে বললেন মনে হয় যেন রাগ হয়ে রয়েছেন সবাই। না জানেন না? খলিল ইব্রাহিম চিনেন তো? আমাদের কি হয়? বাবা। খলিল ইব্রাহিম কত বড় ব্যক্তিত্ব জানা আছে? আল্লাহু আকবার। আল্লাহ নিজে যার সম্পর্কে বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ যাকে তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি নিজে দিয়েছেন। এত বড় ব্যক্তিত্ব। সাথে ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন মিলে কাবা বানাইছেন। কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ কি কোনো সাধারণ কাজ? আরে বাইতুল্লাহর দাম কত? বাইতুল্লাহর আশেপাশে যে মসজিদ, যাকে বলে মসজিদুল হারাম, বাইতুল্লাহর কারণে ওই মসজিদের দাম কত হয়েছে? হাদিসে আসছে আমরা সাধারণ মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব। তো মসজিদে হারামের দাম যদি এই হয়, তো যার কারণে এত দাম সেই বাইতুল্লাহর দাম কত? ব্যক্তিও বড়, কাজও করছেন অনেক বড়। এত মহান ব্যক্তি এত বড় কাজ করার পরেও তিনি কি করলেন? কোরআন কি বলে? আল্লাহ বলতেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত বড় ব্যক্তিত্ব, এত বড় কাজ করার পরেও দোয়া করতেছেন, আল্লাহ আমি কি করছি না করছি, আপনি কবুল না করলে আমার এই আমলের কোনো মূল্য তো নাই, আপনি আমার আমলকে কবুল করে নেন। এই জন্য নবী আলাইহিস সালামও কোনো আমল করার পর দোয়া করতেন, আল্লাহ কবুল করে নেন। কারণ যদি ব্লক থাকে, আপনি শত কোটি ইবাদত করলেও ব্লক থাকলে তো যাবে না। একটা উদাহরণ দিয়ে শুনেন। আমরা যে নাম্বার ব্যবহার করি, কোনোভাবেই ওই কেমনে যেন নাম্বারগুলো ছড়ায়া যায়। কোন আল্লাহর বান্দা মহাব্বতের সাথে অনলাইনে দিয়ে দিস, এটা হুজুরের নাম্বার, অমুক হুজুরের এই নাম্বার, অমুক হুজুরের, এটা জায়েজ নাই আরেকজনের নাম্বার এইভাবে পাবলিশ করা। এখন পাবলিক তো জ্বালায় জ্বালায়, খালি ফোন আর ফোন, ফোন আর ফোন। না ধরলে আবার উল্টা পাল্টা মেসেজ পাঠায়। আজকেও একটা মেসেজ আছে, এখনো আছে, লেখছে আপনারা বড় মানুষ বুঝলাম, কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করাটা যদি সোনার হরিণ হয়ে যায় তো আমরা করবো কি? লেখছে বেচারা খুবই কষ্টে। তা আমি দেখলাম যে মেসেজ, দুইটা মেসেজ মাত্র, কল টল নাই। তো বললাম যে ভাই মাফ করে দিয়ে, আমার ভুল হয়েছে, বেয়াদবি মাফ করে দিয়ে।
কোনটা বইলে আবার কোনটা শুনি বলা তো যায় না। আল্লাহ এত বিরক্ত করে মানুষ। তো শেষে না পারতে একটা সিস্টেমের মধ্যে আসছি। আগে ছিলাম না আমি ওই অবস্থায়, এই বছর করছি। আমার এক দোস্ত আমারে পরামর্শ দিস, দোস্তর নাম কইলে চিনবেন, আমি বলুন না। বলে দোস্ত আমারে বকবো যে তুমি আমার এই গোমর ফাঁস করো মানুষের কাছে। দোস্তকে দিয়ে মোবাইলটা দেন, মোবাইল দিছি, কি জানি করছে। এখন আমার মোবাইলে নাম সেভ করা না থাকলে ওই নাম্বার আর ঢুকে না, লাগছে নি সিস্টেম। এবার একটা গল্প শুনে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলিম, ভাইকে সবাই চেনেন, হযরত মাওলানা শেখ আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ। ওলামারা এমন কোনো ব্যক্তি নাই যে চিনেন না, যদি না চেনে পোড়া কপাল। শেখ আবু তাহের মিসবাহ হুজুরকে কেউ না চেনা। ওনার আরেক ভাই আছেন ওইরকম জাদরাল আলেম, ওনাকে অনেকে চিনেন না। আমরা হাজী সাহেব হুজুর বলি, নাম হচ্ছে সাঈদ আল মিসবাহ। খুব যোগ্য মানুষ, বুজুর্গ মানুষ। তো আমাকে হুজুর খুব মহব্বত করেন। তো এই 4-5 দিন আগে নিজে হালিম রান্না করছেন। খুব ভালো হালিম পাকাইতে পারেন হুজুর। হালিম রান্না করে এই বড় ডিশ দিয়ে আমার বাসায় পাঠাইছেন। আমি ছিলাম মাওনায়, এই কাপাসিয়ায়, দেওনায় মাওনা না, দেওনা। হুজুর আমার বাসায় পাঠাই, এখন আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না। ওই যে ঝামেলা, ওইটা মনে আছে তো? হুজুর আমার নাম্বার যেই আলেম থেকে নিছেন, ওনারে খালি বকতেছেন, তুই আমারে কি নাম্বার দিছস, ভুল নাম্বার, ঢুকে না। ওই আল্লাহর বান্দা চেক করে আবার ফোন দেয়, হুজুর নাম্বার তো ঠিক আছে। অতিষ্ঠ হইয়া বেচারা আমারে ফোন দিছে রাত্রে 2:30টায়। ভাই হুজুর আপনারে ফোন দিছে বলে 100 বার, ফোন ঢোকে না। আমাকে নওয়াজুবিল্লাহ, এখন তো ব্যাকও করতে পারতাছি না। 2:30টার সময় আমগোয়না সূর্য ডুবে, 12টার সময় হুজুর কত সূর্য ডুবে বিকালে, বুঝছিনি কথার আল্লাহ জানে। সকালে উঠা হুজুরে ফোন দিছি, নাম্বার দেখছি বেশি কার কল, বুঝছি ওইটাই হুজুরের, আন্দাজি দিছি, দেওয়া লেগে গেছে। তো আগে কাহিনী বইলাম, মাফ চাইলাম, কিন্তু তখনই আমার মাথায় এই জিনিসটা আসছে। এটা আপনাদের আজকে বলতেছি। এই যে ব্লক করে রাখছি, 100 ফোন দিছে, ঢুকছে। এটাই তো উদাহরণ। আল্লাহর আমার মাঝখানে যদি ব্লক থাকে, আমি হাজারো আমল করলেও তো ওই ব্লক ডিঙ্গায় এত আমল আল্লাহর কাছে যাবে না। ঠিক কিনা বলেন? আজকে 2টা কথা বলবো খুব ছোট্ট করে। আমি খুব সাধারণ কথা বলি যেন আপনারা বুঝেন। বুঝানো দরকার, দিল পর্যন্ত পৌঁছানো দরকার। অত সুন্দর লাগা লাগবে না, সুন্দর বহুত লাগাই না, বয়ান শুনবেন ইনশাআল্লাহ, মাত্র না আইতাছে জি। 2টা কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ক্লাসের মতো করে শুনবো আর মুখস্থ করবো, নিজের জীবনে প্রয়োগের চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আমাদের আমলের কি অবস্থা, কবুল হচ্ছে কি হচ্ছে না, বুঝবো কেমনে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার আমল কিভাবে কি করলে কবুল হয়, এইরকম কোনো পলিসি যার দ্বারা, এমন কোনো পাসওয়ার্ড যার দ্বারা ওই ব্লক উঠানো যায়, সেটা কি? এই 2টা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। 1 নম্বর হচ্ছে আমাদের আমল কবুল হচ্ছে কিনা। 2 নম্বর হচ্ছে কবুল কেমনে করাইতে হয়। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি কিন্তু পড়া নেবো, না পারলে মুরগি বানাই দেবো, সামনে বইস। 1 নম্বর কি, আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে। 2 নম্বর কবুল করাবো কেমনে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমল কবুল হচ্ছে কিনা বোঝার জন্য কোরআন আল কারীমের একটা আয়াতকে আমরা মিটার বানাবো। এই মিটার ধরবো তো বোঝা যাবে আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি তাদেরকে ধীরে ধীরে নিচে নামায়া দিই। অদস্ত এই হুমকিটা একটা ভয়ঙ্কর হুমকি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য।
আমি ধীরে ধীরে নিচে নামায়া দেই, এটা এক সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে অহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তাদের খবরও নাই, এটা আরেক বিপদ। জানলে তো বুঝলে তো ফেরত আসার তওবা করার সুযোগ থাকতো, আল্লাহ বলেন তার খবরও থাকবে না, আমি নিচে নামায়া দেব। এটা হচ্ছে বিষয়। আমাদের অতীত, আমাদের গতকাল আজকের চেয়ে ভালো ছিল না খারাপ? আমরা আজকে ভালো আছি না খারাপ? যদি দেখি আজকে খারাপ, তাইলে বুঝতে হবে আমার অতীতের আমল কবুল হয় নাই, আল্লাহ আমাকে ধীরে ধীরে নিচে নামাইয়া দিতেছে। এটা রাষ্ট্রীয়ভাবে খেয়াল করেন, পাওয়া যাবে। বহু দল আছে, বহু নেতা আছে, মানুষ তাদেরকে একসময় ভালোবাসত, জান প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকত, কিন্তু কি থেকে কি হয়ে গেল এখন মানুষ তাদের নাম শুনতে পারে না। আশ্চর্য কথা, অল্প কয়েকদিনের মধ্যে এই পরিবর্তন কেন? কারণ তুমি এমন কিছু করেছ, আল্লাহ তোমাদেরকে মানুষের হৃদয় থেকে নিচে নামায়া দিছে। কথাগুলো অনেকে নিতে পারবে না, সবাই মনে করবে মনে আমারই কইতেছে, আমি আমাকে বলতেছি, আমাকে, আর তো ঝামেলা নাই, আমাকে বলতেছি। এমন বহুজন আছেন, এক সময় আমরা তাহাজ্জুদ পড়তাম, এখন তাহাজ্জুদ পড়া হয় না, তার মানে বুঝতে হবে আগের আমল কবুল হয় নাই, আল্লাহ নিচে নামায়া দিতেছেন। জামাতে নামাজ হয়তো নিয়মিত, এখন জামাতে নিয়মিত নামাজ থাক দূরের কথা, একা একা পড়ারও মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, ছুঁইটা যায়। বুঝতে হবে আমার রব আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিতেছে। এটা খুব হালকা বিষয় না, এটা খুব হালকা বিষয় না। দেখেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এটা প্রায় বলতেন, নামাজের অজুহাত দেখায় অনেকে না পড়ার, সাধারণত 2টা অজুহাত দেখায়। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, একজনকে নামাজের জন্য ডাকবেন, না আসার জন্য সে সাধারণত 2টা অজুহাত দিবে। 1 নাম্বার, টাইম শর্ট, ঝামেলা আছে, ব্যস্ততা আছে, পড়ি হুজুর পড়ি, পরে পড়ব, এটা এক অজুহাত। 2 নম্বর অজুহাত, কাপড় নষ্ট, প্যান্টটা একটু সমস্যা আছে, বিশ্বাস না হইলে রাস্তায় যায় দেয়, একজন খালি কোন একটু নামাজটা পড়া যায়, দেখেন কি কয়। হযরত হাফিজজি বলতেন তুমি অজুহাত দেখায় না, অমুসলমান খ্যান করেন, বড় কঠিন কথা এটা। তুমি অজুহাত দেখায় না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ করেছ, এমন কি গুনাহ করেছ যে আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হইয়া তিনি চান না তোমার মতো বান্দা তাকে সেজদা করো, তাই তিনি তোমাকে দূরে সরাইয়া রাখছেন। আমরা তো গুনাহ করি খুব হালকা ভাবে নেই, ইবাদত করি না খুব হালকা ভাবে নেই, ব্যস্ত ছিলাম না, ব্যস্ততা বিষয় না। আল্লাহ যদি চাইতেন তুমি ব্যস্ততাকে বলতে আমার নামাজ আছে, আল্লাহ চান নাই বইরা তুমি নামাজে বলতেছো আমার কাজ আছে। পার্থক্য বুঝে আসতেছে? এইটা হচ্ছে বুঝার একটা নমুনা বললাম, আরো অনেক নমুনা আছে, আমরা ছোট্ট মজলিস, সময় কম, সংক্ষেপ করব, পরে একটু কথা লম্বা করা লাগবে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমার অতীতের চেয়ে যদি আমলের দিক থেকে আমি লক্ষ্য করি, আমি ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছি। আগে দ্রুত ঘুমাইতাম, দ্রুত উঠতাম, এখন মোবাইল চালাই 2টা পর্যন্ত, উঠতেও পারি না ঠিক মতো, তাহাজ্জুদ থাক দূরের কথা, ফজরের নামাজটাও মসজিদে যায় পড়ার তৌফিক হয় না। ও দোস্ত, চোখ বন্ধ করে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হইয়া আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামাইয়া দিতেছেন। নাউযুবিল্লাহ। বাস, এই বিষয়ে আমার কথা শেষ। দ্বিতীয় বিষয়টাই একটু সবাই মনোযোগী হব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমল যাই করি আল্লাহর কাছে কবুল করাবো কেমনে, গ্রহণযোগ্য কেমনে করাবো, এটা জানা দরকার কিনা আগে বলে। আমল করলাম, আল্লাহ কবুল করলেন না, ব্লক দিয়ে রাখছেন, ব্লক, ওই ব্লক ছুটামু কেমনে যেন আমার ছোট্ট ছোট্ট আমলগুলাও চলে যায় আল্লাহর কাছে, গ্রহণযোগ্য হয়, করব কি? এটার জন্য আমরা শুরুতেই যে কথাটা বলেছি, এটাই হচ্ছে আমাদের আমল। নবীরা যা করেছেন ওইটাই আমল। সেটা হচ্ছে যে কোনো আমল করার পর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ
আমার এই আমলকে তুমি কবুল করে নাও। বলেন তো 1 নম্বর আমল কি? বলে না, বুঝেন নাই আপনারা? আবার বলবো, বলেন সবাই একসাথে বলেন, পড়া মুখস্থ করাইতেছি। বলেন 1 নম্বর আমল কি? বলেন আবার সবাই বলেন। 1 নম্বর আমল দোয়া করা। কি দোয়া? আল্লাহ, আমার যে আমল, আমার আমলের যে অবস্থা, এটা কবুল হওয়ার উপযুক্ত না, তুমি দয়া করে কবুল করে নাও। পারবো না ইনশাআল্লাহ? আরবিটা পারলে আরবিটাই বলবো, অর্থ বুঝে বলবো। দোয়া অর্থ বুঝে আরবিটা পড়তে হয়। আমরা মুখস্থ আরবি পড়ি, এটা একটু ঝামেলা। কোরআনের আয়াতের দোয়াগুলাই পড়বো, হাদিসের দোয়াগুলাই পড়বো, কিন্তু কি দোয়া পড়তেছি, আল্লাহর কাছে কি চাইতেছি, এটা তো আমার জানা থাকা লাগবে নাকি? হ্যাঁ, এক বউ সামলাইতারি না, কিন্তু দোয়া করতেছি এমন যে আরেকটা বিয়ার ব্যবস্থা হয়। আমি তো অর্থ জানি না, লাগবে না বেজাল? কথা বলেন। তো এই জন্যে দোয়াও করবো যে অর্থ জেনে দোয়া করবো, এটা কোনো বিষয় না। অল্প কয়েকটা দোয়াই তো শিখবো, অর্থ শিখবো। ওই অর্থ শিখে দোয়াটা করলে যেই অনুভূতিটা আসবে, মুখস্থ গদ কথা এগুলোর মধ্যে ওই অনুভূতি আসে না। বাস প্লাস্টিকের মতো বলতেছি, মেশিনের মতো বলতেছি। দোয়া করব, আকুতি মিনতি করব, চোখের পানি আসবে। এটা কখন আসবে? যখন আমি অর্থ জানবো, না এলে আসবে না। 1 নম্বর আমল বললাম দোয়া। 2 নম্বরটা বলার আগে একটা গল্প শোনাই নি আপনাদেরকে। আমি কোরআনের গল্প বলবো, হাদিসের গল্প বলবো, আন্দাজি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলবো না ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের 2 ছেলে ছিল, নাম মনে আছে? হাবিল কাবিল। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। এখানে একটু গন্ডগোল আপনাকে হয়, আমগুই হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, কাতেল কতল, কাতেল যে হত্যা করছে তারে কি কয় আরবিতে? কাতেল, কতল থেকে। তো ওই 2 ভাইয়ের মধ্যে যার মধ্যে কাফ আছে হ্যাঁ হইল হত্যাকারী, কাতেল। তার ভেজাল লাগবে না। কাবিল বলেন হত্যাকারী কে? আর ভুলিব কতল, কতল আর ক, কতল আর কয়ে কয়ে মিলিয়ে দিবেন। তো বলেন হাবিল কাবিল কে কাকে হত্যা করছে? আর জিন্দিগিতে ভুল হবে না আশা করি ইনশাআল্লাহ, তাই না? প্যাঁচ লাগছে কি লইয়া? প্যাঁচ লাগছে হইল শরীয়তের, ওই সময় শরীয়তটাই জীবন চলার জন্য যে বিধান, ওইটাই ছিল শরীয়ত। ইবাদত ছিল না। ইবাদত শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। ওই সময় হলো সামাজিক জীবনে চলাচল করতে যেই বিধানগুলো লাগে ওইগুলো দেওয়া দিতেন। তো ওই সময়ের সিস্টেম ছিল আল্লাহ তাআলা 1 বছরে 1 ছেলে আর 1 মেয়ে পাঠাইতেন। তো নিয়ম ছিল এই বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়ে হবে। ভাই বোন তো, কিন্তু বছর আলাদা মানে আলাদা। ওই সময় আর অন্য মানুষ পাইব কোথায়? মানুষ তো নাই। আরেক বছরের মেয়ে এই বছরের ছেলে, ক্রস বিয়ে হবে। কাবিলের যে বোন, তার নাম ছিল আকলিমা, একটু সুন্দরী। কাবিল চিন্তা করছে আমি নিয়ম মানতে গেলে তো হাবিলের ওই কালা বোন বিয়ে করানো লাগবো। নিয়ম মানলাম না, তাতে কি আসে যায়, আমি দেব না, আমার বোন আমি বিয়ে করব। 2 ভাইয়ের লাগছে গন্ডগোল। শেষে ফয়সালা হয়েছে, এক কাজ করো আমরা কোরবানি দেই, লটারির মতো আর কি। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই বিয়ে করবে। সিদ্ধান্ত অনুযায়ী 2 জনে কোরবানি দিস। কাবিল দিছে একটা ভেড়া টাইপের জন্তু, হাবিল, আর কাবিল কিছু সবজি আনছে কোরবানি দিতে, তাও বলে পচা। নিয়ত বালা না তো। এই প্রসঙ্গটা কোরআন আল কারীমের সূরা মায়েদায় এইভাবে আসছে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين। আমি চুম্বক
অংশ আনতেছি, পুরো আয়াতের তর্জমা করব না। কাবিল যখন কুরবানিতে হাইরে গেছে, লটারিতে হাইরে গেছে, সারা দুনিয়ার সব জালিম এক পয়েন্টে এক। সেটা কি? যখন নিয়ম অনুযায়ী জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়া জিততে চায়। বুঝেন না এই কথা? তারও ভালো করে বুঝেন। আচ্ছা, যদি আমি নির্বাচনে দাঁড়াই, কথার কথা, আমি দাঁড়াবো না, ডরাই না, যদি দাঁড়াই, আমি যদি মনে করি আমি পাশ করা নিশ্চিত, তাহলে আমি ভোট কেন্দ্রে হামলা চালাবো। ভোট কেন্দ্রে হামলার দরকার কখন লাগবে? যখন আমার হারার সম্ভাবনা থাকে, তাই না? দিনের ভোট রাতে কখন যাবে? যখন আমার জিতার সম্ভাবনা থাকে। কথা কয় না? কয় ঠিক না? হারার সম্ভাবনা। লাঠি দিয়া বাইরানো, ওই যে বৈঠা দিয়া বাইরানোর প্রসঙ্গ কখন আসে? যখন আমার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কি না? দুনিয়ার সব জালিম এই পয়েন্টে এক। সেটা হচ্ছে যখন সিস্টেম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়া জিততে চায়। কাবিল যখন দেখলো আমি তো লটারিতে হেরে গেছি, এখন হের কাছে আর আসি কি, কয়লা দিল কি বলে, লা আকতুলান্নাক, তোকে আমি মেরে ফেলব। হাবিল কি বলে? হাবিল বলে, ভাই আমার দোষটা কি? তুমি আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর কাছে তুমি অপরাধী। আর আল্লাহর নীতি হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ ইবাদত আমল কবুল করেন যে মুত্তাকি, গুনাহমুক্ত জীবন যাপন করে। গুনাহকারের আমল আল্লাহ কবুল করেন না। আমি গুনাহ করি নাই, তুমি করেছ, তোমারটা কবুল হয় নাই, আমার কি দোষ? এখান থেকে মুহাক্কিক আলেমরা বের করেছেন যে আল্লাহ তাআলার কাছে আমল যদি কবুল করাইতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। যে গুনাহ করে তার আমল আল্লাহ কবুল করবেন না। ঠিক তো কইছেন, পরেরটা হজম করা যাবে তো? মুশকিল। দেখেন, মাঝে মধ্যে আমরা কিছু কথা বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, হৃদয় থেকেই বলি, ভাই মনে করেই বলি, আপনাদেরকে বাঁচানোর জন্যই বলি। অনেকের কষ্ট লাগে, লাগুক। ডাক্তারের ভূমিকায় যখন আমি যাব, তো অপারেশন করলে রোগী কষ্ট পাবে কি পাবে না ওই চিন্তা করলে তো আমি ডাক্তারি করতে পারবো না। কথা বলেন? আমরা এখানে আপনাদেরকে খুশি করার জন্য বসছি না, আল্লাহকে বলেন। যদি তাই হয় তো কিছু কথা হজম করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। তাহলে জোরে সোরে বলেন তো, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন তো, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? সবাই বলছেন। স্বীকার করেন, স্বীকার না করলে তো ঝামেলা আছে। স্বীকার করেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। স্বীকার না করলে কিন্তু মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে চিৎকার করে বলেন তো, দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? তা আপনি দাড়িও কাটেন, নামাজও পড়েন, তা আপনি কি করে আশা করেন আপনার আমল আল্লাহ কবুল করবে? বলেন। আপনি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, তা আপনি কি করে আশা করেন আপনার আমল আল্লাহ কবুল করবে? আপনি ঘুষের কারবার চালাচ্ছেন, কি আজীব কাহিনী।